আসসালামু আলাইকুম বন্ধুরা। কথাটা কি জামাত ইসলাম সম্পর্কে বাংলাদেশের মানুষ অবগত আছেন? সবাই নির্বাচনের আগে কি বলেছে, এখন পরে কি বলে। গতকালকে দেখলাম কুষ্টিয়ার একজন এমপি জামায়াতের আমির হামজা সাহেব, উনি বলে উনি নিজেই বলে আল্লাহ, আল্লাহ বুঝান, উনি নিজে বলে আল্লাহ। তারপরে জামাত সম্পর্কে আপনাদের অবগত আছে, সবাই ভালো করে জানেন। নির্বাচনের আগে বলছে না, জামাতে ভোট দেবেন জান্নাতে যাবেন, জান্নাতের টিকিট পাবেন। মানে এই ধরনের কথা নির্বাচনের আগের থেকে জামাতে ইসলাম কই আসছে, যাই আসছে। তাহলে জামাত সম্পর্কে আপনাদের সবার অবগত আছে। যদি জামাত ইসলাম দলটা ক্ষমতায় আসতো, এই বাংলাদেশে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে কোনোটি রাখলে নিলে সব ধ্বংস করে দিলে। একটা কথা আছে না, আল্লাহর কাছে সঠিক বিচার আছে। এই যে নির্বাচনের আগে জামাত যতগুলো অকর্ম করছে, এই যে টাকা পয়সা ভোট সুদ্ধা কিনছে, তাই না? মানুষের বাড়ি বাড়ি যে বিকাশ নাম্বার নিছে, বিকাশ নাম্বার নিয়ে মানুষের টাকা দিছে মানুষের বাড়িতে। এমন কোনো অকর্ম নাই জামাত যে করে নাই। তাহলে জামাতের অকর্মর কথা আমি ছোটো মুখে বলার কোনো অপেক্ষা থাকে না। যেরকম তারা 1947 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, দেশের বিরুদ্ধে স্বাধীনতা করেছিল, সেরকম তারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মা বোনকে তারা ইজ্জত নষ্ট করার জন্য সহযোগিতা করেছে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে। তারা প্রতিটি জায়গায় তাদের প্রমাণ আছে। তারপরে এই নির্বাচনের আগে আপনারা হনেন নাই, জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে, জান্নাতের টিকিট পাইবে, বেহেশতে যাবে। মানে এই দলটা এত বড় একটা মুনাফিক, আল্লাহ জানে। তাদের ইচ্ছা মতো তারা শেষ করে দিচ্ছে। কোনো রকম যদি দেশে ক্ষমতায় আসতে পারতো, ইসলাম সম্পর্কে এই দেশে রাখলো, নইলে সব ধ্বংস করে দিল। জামাতে ইসলাম এমন একটা দিন, তা আল্লাহর কুদ্দুত, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। এ দেশের মানুষ বোকা না, এত বোকা না, ভালো জ্ঞান বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি নিয়ে চলে। আল্লাহ যা করে সে ভালোর জন্যই করে। ওদের চরিত্র কখনো কয় না কয়লা ধুইলে যায় না ময়লা। তাদের নির্বাচনের আগে যেরকম চরিত্র, এখনও তাদের এরকম চরিত্র। একজন মানুষ হিসাবে এই কথা বলতে পারে আমি নিজে আল্লাহ। গতকালকে আমির হামজা যে বলছি, আপনারা বলেন তো অবগত আছে এই দেশ আসলে তারা কি চাচ্ছে বুঝি নেই। আজ তো ইসলাম সম্পর্কে কিচ্ছু থাকলো না, ধ্বংস করে দিল ওরা। তা আল্লাহর কাছে মাপ কাটিয়েছে, আল্লাহ সব কিছু পারে, কিন্তু আল্লাহ যে পারে না এমন কিছু না। এক এক সময় একটা, আমরা হয়তো তাদের নিয়ে সমালোচনা করার ইচ্ছা না, তারা নিজেরা সমালোচনা তৈরি করে, বিতর্ক তৈরি করে, তখন আমরা আলাপ করি, আমরা বিতর্কে যাই। তারা নিজেরই তৈরি করে এই সমালোচনা বিতর্ক, তারা বিতর্ক সৃষ্টি করে, তখন আমরা গবেষণা করি। এটা হলো তাদের সমস্যা। আর নাহলে মুসলমানের মানুষ কেউ বলতে পারে আমি নিজেই আল্লাহ। আমির হামজা নিজে কালকে বলছে আসলে জামাতের দলটা যদি বাংলাদেশের ভিতরে ক্ষমতা আসতো, এদেশে ইসলাম বলতে কিচ্ছু থাকে। আমরা মনে করছি দেওয়ানবাগি